গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে কোনো রকমে খেয়ে দিয়ে উঠে রসুন আর পেঁয়াজ ছাড়াতে লেগে গিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হবে, মুরগির মাংস দিয়ে। মা তো খায় না, আমি, ভাই, বাবা, মামা, মামি আর আমার মাসির মেয়েরা আর মাসি, এই কজনই আজকে এসেছে। আজকে যেহেতু বিসর্জন, মানে জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জনের ব্লগ এটা, আর আমার পাশে আমার ছোট্ট বোনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও আমার এত ন্যাওটা না, কি বলবো, আমার মা গেলে মায়ের প্রয়োজনই হয় না ওর। ও সারাদিন আমাদের কাছে থাকে, আর বাকি যেটুকু টাইম থাকবে সেটুকু মায়ের কাছে থাকবে। আর সকালবেলায় উঠে মা আমাকে বললো, স্নান ধান পরে করবি, আগে রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে রাখ, তোর মামি রান্না করবে, তোর মামির জন্য একটু সাহায্য হয়ে যাবে। তো আমি পেঁয়াজ আর রসুনটা ধৈর্য ধরে ছাড়াতে পারি বলে আমার প্রশংসাই করে, কারণ রসুন আমি একটু কষে রাখি না, সম্পূর্ণ আস্তে আস্তে ছাড়িয়ে দিই। পরের দিন আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না, আমি তারপরের দিন যাব, কারণ আমার গানের মাস্টার আসবে। তারপর আমার দাদু আমাকে একটা ঝুড়ি ভাজার প্যাকেট দিয়ে বললো, এটা তোর জন্য এনেছি। সবার জন্য এনেছিল আলাদা আলাদা প্যাকেট। এই যে আমার ভাই, ও ট্যাব দেখছিল, ঝুড়ি ভাজা খাচ্ছিল, ওর ফেভারিট, ইনফ্যাক্ট আমারও ফেভারিট। ইউনিভার্সিটি যাতায়াত পথে আমি ম্যাক্সিমাম টাইমেই ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা কিনে থাকি, আমার খুবই ভালো লাগে। তো স্নান করেছি, কে বলবে, এখনও অবশ্য স্নান হয়নি, কালকেও করেছিলাম শ্যাম্পু, কিন্তু অবস্থা খারাপ চুলের। দুপুরের লাঞ্চ ফ্রাইড রাইস আর চিকেন। হ্যাঁ, মামনিকে পাঠিয়ে দাও, মামনি ব্লগটা করে নিও তোমার। না, আমি যে কটা তুলেছি সে কটা পাঠিয়ে দেবো। বাবি একটা হাম্পু দাও, বাবি হাম্পু দেবে। ওলে বাবা, এই গেলে এই গেলে এই গেলে বাবুই। আচ্ছা ঠিক আছে, তোমার জিনিস আছে তোমার কাছে, এই গেলে হাম্পু দাও, এই গেলে এই গেলে এই গেলে হাম্পু দাও। ও বাবা, বাবার ভাত থাক, আর একটু দিয়ে দাও। গতকালকে অনেকটা ঘুরেছিলাম বলে আজকে আর কোথাও যাইনি। আজকে রাজবাড়ির মাঠে গিয়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে তারপরে উঠে রেডি হয়ে রাজবাড়ির মাঠের দিকেই রওনা দিয়েছি। আমাদের হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারির কাছে মামার বাড়ি, রাজবাড়ির একদমই কাছে বলতে গেলে। আনন্দময়ী তলা দিয়ে পেরিয়ে এখানে আসতে হয়, আবার দুই দিক দিয়েও যাওয়া যায়। আরও কাছে হচ্ছে বারোদোল মেলার যে ব্রিজটা হয় রাজবাড়িতে, ওইখানে একদম কাছে, মানে দুটো বাড়িরই পরে, একদম রাজবাড়ির কাছে বাড়ি। আমার বোনও কারোর কোলে উঠবে না আজকে ওর হাঁটার ইচ্ছা হয়েছে, তার জন্য বাবাকে আর ওর মাকে ধরে হাঁটতে শুরু করেছে। আর আমরা আজকে খুব একটা বেশি ঠাকুর দেখতে পাইনি, খুব জোর 3 থেকে 4টে, আর বেশি রাত অবধি জাগতে পারছিলাম না, তাই বাড়িও চলে গিয়েছিলাম। আসুন দাদা, আসুন বৌদি, খেয়ে দেখুন এই মথুরাকে, এই মথুরাকে। আগের ভিডিওটাতে তোমরা শুনতেই পেলে, বলছি মথুরা কেক। এটা বারোদোল মেলা হোক, দুর্গাপুজো হোক বা অন্যান্য কোনো পুজো, মথুরা কেক কৃষ্ণনগরের স্পেশাল। আমি আবারও ভাইয়ের হাতে ফোনটা দিয়ে বললাম, ভাই ভিডিওটা তুই কর। তাই ভাইকে ফোনটা দিলাম, এবং ও রাস্তার ভিডিও না করে আমার ভিডিও করতে শুরু করেছে। ও আসলে সেরকম জানে না, আর পারেও না বলতে গেলে, ও তো ব্লগ করে না, ওর গেমিংয়ে ইন্টারেস্ট। আছে, আমি ভেবেছিলাম কালকে একবার রাজবাড়ি দেখবো, আজকে তো বন্ধ। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে বসলাম, কিন্তু অবশ্য পুলিশ এসে পরে তুলেই দিল, বললো যে এখান দিয়ে সাং যাবে, তো যাওয়ার পথে আপনাদের মেবি লাগতে পারে। আর শুধু তাই না, মানুষ আরও আসছে আর সামনে দাঁড়াচ্ছে আর দেখতে পাচ্ছে।
টাকা দিয়ে বললাম, ভাই দুটো এগরোল আন তোর আর আমার জন্য, কারণ বাকি কেউ খাচ্ছে না। তো আমি তোমাদের দেখাই এগরোল খেতে খেতে, এই যে পিছনের গ্রিলটা দেখছো, এখানে আগে গ্রিল ছিল না, এখানে খোলা মাঠটাই ছিল, আমরা ওই পিছনে গিয়ে বসতাম। আর এখানে পুরো জায়গাটা দিয়ে সাং যেত। আর ওই যে পিছনের দোকানগুলো দেখছো, ওগুলো ছিল না, ওইখানে মানুষ বসতো। আর মাঝখানে এখন এই বছরই এই গ্রিলটা করে দিয়েছে। আর ওই জন্যে বসতেও খুব অসুবিধা হচ্ছে, আর যখন ঠাকুর যাচ্ছে তখন রীতিমতো উঠে পড়তে হচ্ছে। বলে না, বাঙালি যেখানেই যাক নিজের কালচার ছাড়বে না। মেলায় গিয়েছি, সেখানে কফি বিক্রি হচ্ছে, সেখানেও কফি খেতে শুরু করে দিয়েছি। অবশ্য অভ্যেসটা না আমার বাবার থেকে, কারণ আমি আর আমার বাবা দিনে 10 বার চা খাই। মানে আমরা চা খোর, আমাদের খাবার না দিয়ে কোনো অতিথি যদি শুধু চা দেয় তাতেই আমরা খুশি, বরং চায়ের বদলে যদি খাবার দেয় হয়তো আমার বাবাও রাগ করবে, আমিও। তো খুব ঠান্ডা ঠান্ডা পড়ছিল বলে বাবা মাকে বললাম চলো বেরিয়ে যাই। আজকে রাজবাড়ি দেখা হলো না, রাজবাড়ি দেখার খুব ইচ্ছে ছিল এবছর, কিন্তু হয়নি। গত বছর আমরা পিসিরা পিসিমশাইরা সবাই মিলে দেখেছিলাম। আর আমার বড্ড ভয় লাগছিল যদি সামনে থেকে হুট করেই ঠাকুর চলে আসছে আর সাং চলে আসছে। যাই হোক, আমি মামি সবাই উঠে চলে এলাম, আর বুনুটাও ঘুমাচ্ছিল, ওরও ঘুম পেয়েছে, ও তো বাচ্চা, আর আমারও ঘুম পেয়েছিল। তো টাটা আজকের জন্য।